রমনা আমরা সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপির ব্রিফিং। শুরুতে সাংবাদিকদের মুখোমুখি উপপুলিশ কমিশনার মাসুদ আলম জানান, সম্প্রতি সচিবালয় মেট্রো স্টেশনের কাছে স্বর্ণ ব্যবসায়ীর কাছে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৩-৪ জন তাকে বলে যে তুমি মামলার আসামি বা অমুক তোমাকে এসে বলে যে আমাদের সাথে আসো, বলে জোরপূর্বক তাকে একটা মাইক্রোবাসে উঠায়। আগস্ট ঘিরে নানা ষড়যন্ত্র আর নাশকতার শঙ্কার মধ্যে রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। জানান, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। যারা প্রকৃত সরকারের সময় অনেক নেতা কর্মী বা যারা আছে যে তাদের হয়তো অনেক ফ্ল্যাট আছে, যারা এক একজনের নামে 5টা 7টা 8টা করে, যেটা তাদেরকে হয়তো এখানে রাখার ব্যবস্থা করা হয়। এসব প্রত্যেকটা জায়গায় ইভেন যে কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো বা যে এই ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার তালিবুর রহমান জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গোপন বৈঠকের ঘটনায় ভাটারা থানায় মামলা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 22 জনকে। অ্যাবি কনভেনশন হলে যে ঘটনা, সেটার বিষয়ে ভাটারা থানায় একটা মামলা রুজু করা হয়েছে এবং এই মামলায় পর্যন্ত 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এখানে কার কি সংশ্লিষ্টতা ছিল সেটা যাচাই বাছাই করা হচ্ছে। আমরা বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। মিটফোর্ডে আলোচিত সোহাগ হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর জিজ্ঞাসাবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অপুর দেয়া তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেল উদ্ধারের কথাও জানান এই কর্মকর্তা। এদিকে তাকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আমাদের দিক থেকে শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।